হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। যুক্ত হয়ে গেলাম জামান আহমেদ। আজকে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান করব। চলো কথা না বাড়িয়ে প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 1, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? উত্তর ক। প্রশ্ন নাম্বার 2, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তর ক, 8টি। সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? উত্তর ক, পর্তুগিজ। কুলকাঠের আগুন এর প্রকৃত অর্থ কী? উত্তর ক, তীব্র জ্বালা। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এটার উত্তর হবে খ, নলেজিং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। প্রশ্ন নাম্বার 6, ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM ড্যাশ মেক এ টেক কোশ্চেন। এটার উত্তর হবে খ, এটার উত্তর হবে খ, ডোন্ট দি। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর ঘ, নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রশ্ন নম্বর 8, এটার উত্তর হবে ঘ। প্রশ্ন নম্বর 9, বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি? উত্তর গ, কর্মধারয় সমাস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে? উত্তর ক, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করো। এখানে উত্তর হবে খ, শৈবলিনী, তরঙ্গিনী, সরিত। ইউএনএফসিসিসি এর পূর্ণরূপ কি? উত্তর হবে গ, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট অপশন। আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ড্যাশ ইউ টু সিইং ইউ। প্রশ্ন নাম্বার 14, 1 মাইনাস 0.0999 ইকুয়াল কত? উত্তর ক, 0.9001। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক? উত্তর খ, বক ধার্মিক, বিড়াল তপস্বী। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই, এই পঙ্ক্তিটির রচয়িতা কে? উত্তর খ, চণ্ডীদাস। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর ক, অধিকরণে সপ্তমী। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর ক, কুদরতি ক্ষুধা কমিশন। কোন বানানটি শুদ্ধ? এখানে কয়েকটি বানান আছে, তার মধ্যে সব শুদ্ধ বানান হলো ঘ নম্বরে, নিরীক্ষণ। সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? উত্তর গ, আবেগগত। অরণ্যের রোদন বাগধারার ইংরেজি অনুবাদ করুন। উত্তর গ, ক্রাই ইন দ্য উইল্ডারনেস। প্রশ্ন নম্বর 22, টু বিট অ্যাবাউট দ্য বাস মিন্স। এটির উত্তর হবে ঘ, টু টেল। প্রশ্ন নম্বর 23, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? উত্তর গ, দ্য এলিজাবেথ এজ। প্রশ্ন নম্বর 24, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর ক, 9 গুণ। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পের তোতা কিসের প্রতীক? উত্তর গ, শিশুর প্রতীক।
প্রশ্ন নম্বর ২৬, উল্লাসের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর ঘ, উদ যোগ লাস। হুইচ ওয়ান ইজ রং স্পেলিং? উত্তর গ, প্রসপারিটি। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর ক, শব্দ। প্রশ্ন নম্বর ২৯, হু রোড দ্য নোভেল দ্য গড অফ স্মল থিংস? উত্তর গ। পরবর্তী প্রশ্নে যাই। হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বাড়ি। এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে? উত্তর গ, অসঙ্গতি। গসাগু নির্ণয় করো। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে গসাগু নির্ণয় করতে হবে। এটার উত্তর হবে ঘ। প্রশ্ন নম্বর ৩২, ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ৩০ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করল। খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল? উত্তর ঘ, ৬ ফুট। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? উত্তর ঘ, অর্ধতৎসম। বিশ্ব মানবাধিকার দিবস কবে? ১০ই ডিসেম্বর। প্রশ্ন নম্বর ৩৫, সল্ট অফ লাইফ স্ট্যান্ড ফর? উত্তর গ, ভ্যালুয়েবল থিংস। কোনো ত্রিভুজের ৩টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ ৩টির সমষ্টি কত? উত্তর ক, ৩৬০ ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, আয়েশা ইজ এ গুড গার্লস। বাক্যে গার্লস শব্দটি কমন নাউন। প্রশ্ন নম্বর ৩৮, টু ইয়ার ইজ হিউম্যান, ফরগিভ ডিভাইন ইজ এ লাইন অফ এ পোয়েম বাই? এটি মানে কার কবিতা? পোপ। উত্তর ক। কোনটি ন তৎপুরুষ নয়? ৩৯-এর উত্তর খ, অপরাহ্ন। প্রশ্ন নম্বর ৪০, শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে দুইটি পাশাপাশি থাকবে না? উত্তর গ, ৯০০। ৪১ নম্বর প্রশ্ন, ৪১ নম্বর প্রশ্নের উত্তর ঘ। প্রশ্ন নম্বর ৪২, বাংলায় অনুবাদ করো। আই এম সিক অফ হিম। এটির উত্তর খ, তাতে আমার অসহ্য লাগে। তাকে আমার অসহ্য লাগে। প্রশ্ন নম্বর ৪৩, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। পঙ্ক্তিটি কার রচনা? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। প্রশ্ন নম্বর ৪৪, ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? উত্তর গ, মারিয়া করিনা মাচাদো। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? উত্তর খ, বিয়ে পাগলা বুড়ো। প্রশ্ন নম্বর ৪৬, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? উত্তর খ, ১৯৯৯। পরবর্তী প্রশ্নে যাই। বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? উত্তর ক, নাইট্রোজেন। প্রশ্ন নম্বর ৪৮, ৬/৫ এবং ৬/৫-এর ৭/৬ ভাগ 1:7/3 এর সাথে কত যোগ করলে যোগফল ১ হবে? উত্তর গ। প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ হলো? উত্তর ক, ধ্বনি, শব্দ, বাক্য। সিনট্যাক্স মিনিংস কি? উত্তর ক, সেন্টেন্স বিল্ডিং। প্রশ্ন নম্বর ৫১, আমিন সেড আই শ্যাল গো টু স্কুল, চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইনডিরেক্ট স্পেস। এটির উত্তর হবে ক, আমিন সেড দ্যাট হি উইল গো টু স্কুল। প্রশ্ন নম্বর ৫২, আউট অ্যান্ড আউট মিন্স? এটির উত্তর হবে
ক ট্রলি। প্রশ্ন নম্বর 53, 30 টাকা 75 টাকার শতকরা কত? উত্তর ক 40%। প্রশ্ন নম্বর 54, একটি স্কুলের 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ওই স্কুলের কত শতাংশ ছাত্র 3টি খেলাই পছন্দ করে? উত্তর গ 25%। প্রশ্ন নম্বর 55, একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কী? উত্তর ঘ সাক্ষরতা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭০ বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত 6:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? উত্তর ক 3:1। প্রশ্ন নম্বর 57, নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? উত্তর ঘ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর গ মাত্রাবৃত্ত ছন্দে। প্রফেশন অফ টিচিং। উত্তর ঘ পেডালজি। 60 নম্বর প্রশ্ন, টাকায় 10টি ও টাকায় 15টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় 12টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তর খ লাভ বা ক্ষতি কিছুই হবে না। প্রশ্ন নম্বর 61, দ্য কারেন্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শুট দিস ডোরস ইজ? উত্তর ক দিস ডোর মাস্ট বি শুট। পরবর্তী প্রশ্নে আসি। প্রশ্ন নম্বর 62, নেভার টিল এ লাই, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম? উত্তর গ লেট এ লাই নেভার বি টোল্ড। প্রশ্ন নম্বর 63, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? উত্তর গ অল অফ দেম। প্রশ্ন নম্বর 64, নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? উত্তর ক কর্কট ক্রান্তি রেখা। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তর ক হামিদুর রহমান। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? প্রাকৃতিক গ্যাস। 0.004 স্কয়ার এর মান কত? উত্তর ঘ। শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? পাঠ পরিকল্পনা। অধ্যয়ন শব্দের বিশেষণ কি? উত্তর খ অধীত। কোন শব্দে সার্থক অর্থে পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে? পরামর্শ। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে? উত্তর ক 1990 সালে। কোন পদটি সাংবিধানিক পদ নয়? উত্তর গ চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন। প্রশ্ন নম্বর 73, দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার? উত্তর ক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রশ্ন নম্বর 74, নেইদার দ্য মুন নোর দ্য স্টার ভিজিবল লাস্ট নাইট, দ্য ভার্ব টু ফিল ইন দ্য গ্যাপস শুড বি। এখানে ভার্বটি হবে ওয়ার। উত্তর খ। প্রশ্ন নম্বর 75, দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়ং রিডার্স? উত্তর হবে গ উইথ। প্রশ্ন নম্বর 76, শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? উত্তর গ বন্ধুদের সাথে খেলাধুলা। বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? 2000 সালে। বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ হয়েছে? উত্তর ঘ 17 নং অনুচ্ছেদ।
প্রশ্ন নম্বর ৭৯, ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ৫ অঙ্কের বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? উত্তর ক ৫৩,৪৪৪। পরবর্তী প্রশ্নেতে আসি। প্রশ্ন নম্বর ৮০, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো আনুষ্ঠানিক শিক্ষা, অআনুষ্ঠানিক শিক্ষা। প্রশ্ন নম্বর ৮১, হু, হুইচ, হোয়াট আর? উত্তর ঘ রিলেটিভ প্রোনাউন। প্রশ্ন নম্বর ৮২, একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ২০% বাড়লে এবং প্রস্থ 10% কমলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে? গ ৮% বৃদ্ধি। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? উত্তর ক ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায়? উত্তর ক লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? উত্তর ঘ কবিরাজ। প্রশ্ন নম্বর ৮৬, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিংস অফ ট্রুথ। উত্তর গ। প্রশ্ন নম্বর ৮৭, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। উত্তর গ স্ট্যান্ড আপ। প্রশ্ন নম্বর ৮৮, বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? প্রশ্ন উত্তর ক বর্গীয় জ যোগ ইয়। দুইটি সংখ্যার লসাগু ৩৬ এবং গসাগু ৬। একটি সংখ্যা ১২ হলে অপরটি কত? উত্তর ক ১৮। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। যদি ক্লাসটি ভালো লাগে শেয়ার করে বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন ক্লাসে, নতুন আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা। আবারও সবাইকে আসসালামু আলাইকুম।